সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজ কিন্তু বানাবো লঙ্কার চপ, একদমই তাই, সবাই বানায়। আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, আবার আজকে একটু বাজারে গেছিলাম, দেখে হেভি লোভ হলো, আর সস্তায়ও পেলাম জানো তো, তাই জন্য আমি নিয়ে এলাম। লঙ্কাগুলোকে দেখো, এই যে ওইগুলো তো বলার কিছু নেই, মানে সবাই জানে, তাও রেসিপিটা একটু দেখাই। এখানে হচ্ছে লঙ্কাটাকে চিড়ে সমস্ত কিছু বার করে নিয়েছি সব কটা থেকে। এই যে একটু পেঁয়াজ নিয়েছি পুর বানাবো বলে, একটু আদা নিয়েছি, আদাটা গ্রেট করে দেবো, একটু লেবু, একটু ধনে পাতা, একটু বাদাম নিয়েছি, আর আলুটা সিদ্ধ করে মানে মেখে রেখেছি আর কি, পুরটা তো বানাতে হবে। নিয়েছি একটু কালো জিরে, হলুদ, নুন মিষ্টি যাবেই, এটা বলার কিছু নেই, সব রান্নায় যায়। আর এখানে নিয়েছি একটুখানি হিং নিয়েছি, বেসন আমি নিয়েছি, যে একটু আছে, আর একটা প্যাকেট নিয়েছি, একটু চালের গুঁড়োও দেবো ব্যাটারটা বানাতে। তো চলো আগে সব রেডি করে নিই, তারপর আসছি। ব্যাটার বানানোর জন্য এখানে নিয়েছি বেসন, তার মধ্যে একটুখানি দিচ্ছি মিষ্টি, এটা আখি গুড়ের গুঁড়ো। এবার একটু চালের গুঁড়ো দেবো যাতে একটু মচমচে হয় আর কি, একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেবো একটু হলুদ, স্বাদ মতো নুন, এবার একটু কালো জিরে। এবার ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে। রান্নাঘরে এসে আমি কিন্তু এখানে পুর বানাবো বলে আমি সর্ষের তেল দিয়েছি, কিন্তু এটা যখন ভাজবো, ফ্রাই করব, তখন কিন্তু সাদা তেলে করব। তো এখানে বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটা তো কেটে নিয়েছি দেখেছো, একটু লেবু নিয়েছি, আর এখানে সবার আগে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা। এটার পুরটা যত টেস্টি হবে তত খেতে ভালো লাগে, যারা বানাও তারা জানো। আমি তো অনেককে মাংসের পুর ভরেও খেতে দেখেছি, পনিরের করে খেতে দেখেছি, তবে আমরা আলু দিয়ে বানাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে এই যে আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ রসুন বাটা, ঠিক আছে। বাদামগুলো দিয়ে দিলাম, দিলাম একটুখানি হিং, একটু হলুদ, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আছে দিয়ে দিলাম, একটুখানি ভাজা মশলা, এই যে বানানো থাকে সবার বাড়িতে। এবার দিয়ে দেবো আলুটা, একটু মিষ্টি, এবার স্বাদ মতো নুন। এবার এটাকে একটু নাড়তে হবে, দিলাম লেবুর রস। পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আগেই বলছি পুরটা খুব সুন্দর করে বানাবে, আর মানে অন্যরকম একেবারে টেস্টি হয়ে যাবে। তো বন্ধ করে দিচ্ছি আমি গ্যাস, এটা একটু ঠান্ডা হলে এতে ভরবো। এবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু পুরটা ভরে নেবো। এই দেখো, একটাতে ভরেছিস না, একটু দেখিয়ে দে। আমি আর আমার বৌমা দুজনে মিলে করছি, এই দেখো পুর ভরেছি। একটু আস্তে আস্তে ভরবে, দেখো যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না, করোনি, তাই জন্য বলছি। খুব আস্তে করে মাঝখান দিয়ে চাকু দিয়ে চিড়ে ওই আটিগুলো বার করবে, নাহলে কিন্তু মানে ফেটে যাবে। আর বোটাটা ফেলেই দেওয়া যায়, কিন্তু বোটা শুধু ভাজলে না দেখতে ভালো লাগে, আর বেসনে চুবাতেও খুব সুবিধা, ব্যাটারটাই চুবিয়ে ভাজতেও সুবিধা। তো চলো সব কটা বানিয়ে নিয়ে আবার আসছি, এরকম আস্তে আস্তে ভরে নেবে। একটুখানি 1 চামচ গরম তেল বসিয়েছি না, এই ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম। এই যে এইভাবে ব্যাটারে পুরো চুবিয়ে চুবিয়ে, আমাদের না কটা ভাজা হয়ে গেছে, ক্যামেরা চলছিল না সেটা খেয়াল করি, তাই আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারে চুবিয়ে ডিপ করে ব্যাস ছেড়ে দেওয়া। ক্যামেরা চলছিল না, অফ হয়ে গেছে, খেয়াল করিনি, হঠাৎ করে খেয়াল হয়েছে, তাই জন্য আবার মানে একবারে তো ভাজা হয় না, আর এক চড়া ভাজা হবে, সেটাই দেখাচ্ছি। তো ওই পুর ভরা অবধি তো দেখলে, এবার এইভাবে ভেজে নেবে। এই যে ভাজা হয়ে গেছে আমাদের একটা, এটা সময় ক্যামেরা চলেনি, খেয়াল করিনি। তো কেমন লাগলো লঙ্কার চপ? যদি ভালো লাগে তাহলে সাথে থেকো, আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা। তো আরগুলো যে ভাজবো ওগুলো দেখালাম না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, একই প্রসেসে ভাজা। তো আজ আসি।